এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস হচ্ছেন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল 3 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডক্টর খলিলুর রহমান জানান, সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তাই জোটের সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে পূর্ব পরিকল্পনা নিয়ে আলোচনার প্রয়োজন। সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। পরদিন মূল সম্মেলনে বক্তব্য রাখবেন, পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উল্লেখ্য, বিমস্টেক বাই অফ বেঙ্গল ইনভাইট ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য গঠিত একটি আঞ্চলিক জোট। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক বৈঠকের মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হয়।